সকালের ফ্রেশ মাইন্ড আনতে ১ কাপ চাই আমার জন্য যথেষ্ট। এই হচ্ছে হাসানের বর্তমান অবস্থা। পাটা প্রচণ্ড ফুলে গিয়েছে গত রাতে, ও একদমই ঘুমাতে পারেনি। আর এটা হচ্ছে কবুতরের মাংস। আজকে আমার সাথে সাদও যাচ্ছে আবদুল্লার স্কুলে। সাইকেল কোথায়? এখন বাজে 4টা, আরো পরে যাও। কি সমস্যা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জ্যোথি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো মন্দ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথমে আমার শ্বশুরের জন্য রং চা বানিয়েছিলাম, তারপর ওনাকে সার্ভ করে আমি এখন এখানে দুধ চা বানিয়ে নিয়েছি। সকালের ফ্রেশ মাইন্ড আনতে 1 কাপ চাই আমার জন্য যথেষ্ট। কেটে নিয়েছি আম টুকরো করে। আম দিয়ে আজকে রুটি খাবো। আবদুল্লাহও খেতে পারে। তো মাশাআল্লাহ আমার ছেলে নাস্তা করে ফেলেছে, কিন্তু মেয়ে এখনো নাস্তা খায়নি। তো মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে দিয়েছি আর একটা রুটি দিয়েছি, কিন্তু ও খালি খালি অর্ধেকটা রুটি খেয়েছে আর ডিমের জায়গায় পড়ে আছে। আমার মেয়েকে ছোটবেলা থেকেই জোর করে কোনো খাবারই খাওয়াতে পারি না, ও ওর মন মতো খায়। তো এখানে হাসানের জন্য মালটা আনা হয়েছে, তো আমি ওকে একটা মালটা কেটে দিচ্ছি। আর এই হচ্ছে হাসানের বর্তমান অবস্থা। পাটা একদম ফুলে গিয়েছে আর প্রচণ্ড ব্যথা। গত রাতে ও একদমই ঘুমাতে পারেনি। ওর ব্যথায় জ্বর চলে এসেছে শরীরে। কি বলবো, বলার আসলে কোনো ভাষা নেই। বাসার সবার মন খারাপ হাসানের জন্য। হাসান যেখানে জব করে, ওদের ব্যবহারের জন্য ওখানকার পেন্সিলগুলো দেয়া হয়। তো হাসান গত রাতেই আসার সময় আব্দুল আরোয়ার জন্য নিয়ে এসেছিল। তারপর কি হয়েছে তো সবাই জানেন। সুন্দর পেন্সিল না কলম? এটা কি? এটা পেন্সিল পেন্সিল হ্যাঁ? পেন্সিল পেন্সিল আমার পেন্সিল। এটা আমার, এটা আমারটা আর আমারটা। এই হচ্ছে আমার 2 বাচ্চার অবস্থা। দেখেন, একই রকম দেখতে পেন্সিল, তারপরও বলছে এটা আমার, ও বলছে এটা আমার। সকাল থেকে রাত পর্যন্ত নন স্টপ ওদের ঝগড়া এভাবেই চলতে থাকে। আবার যদি বকাঝকা করে আলাদা করি তখন আবার মিলে যায়। এখন রান্না বান্নার কাজ শুরু করতে হবে। এখানে আছে তেলাপিয়া মাছ। মাছগুলো একটু ছোট ছোট, এগুলোকে ফ্রাই করা হবে। আর এখানে আনা হয়েছে কচু শাক আর কচুর লতি, এগুলো রান্না করা হবে। যেহেতু হাসানের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর প্রচুর রক্ত গিয়েছে, হাসানকে আয়রনযুক্ত খাবার দাবার খাওয়াতে হবে বেশি করে। গত রাতে ওর পায়ের আঙুলে 8টা শিলি পড়েছিল। ডক্টর দেখানোর পর 15 দিনের জন্য বেড রেস্টে থাকতে বলেছে। আর প্রতিদিন 3 থেকে 4টা করে লেবুর রস খেতে বলেছে। বেশি বেশি করে ভিটামিন সি খেতে হবে। এখানে তেলাপিয়া মাছটাও ফ্রাই করে নিয়েছি। আর এখানে ছোটো মাছ রান্না করার জন্য পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। তো পেঁয়াজে যা যা মশলা আছে সব কিছু দিয়ে একটা টমেটো দিয়ে ফেলেছি। আর ছোটো মাছগুলোতে হলুদ মরিচ লবণ মাখিয়ে পেঁয়াজে দিয়ে দিব। এভাবে আসলে তেমন একটা রান্না করা হয় না, একসাথে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে তারপর রান্না করা হয়। আর এখানে করলা ভাজি করা হচ্ছে। আর এটা হচ্ছে কবুতরের মাংস। আমার ছোট ননদ তার বাসার ছাদে খুব সুন্দর করে কবুতরের জন্য বাসা বানিয়ে কবুতর পালে। তো ওইখান থেকে কয়েকটা কবুতর আমাদের পাঠিয়েছে। তো আজকে রান্না করা হচ্ছে। এখানে আছে পটলগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি, তারপর মাছ দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে আমার বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গিয়েছে, তো ওদেরকে আনতে যাব। আজকে আমার সাথে সাদও যাচ্ছে আবদুল্লার স্কুলে। ও আবদুল্লার স্কুলটা এখনো দেখেনি। সাদের একটু ঠান্ডা লেগেছে, যে কারণে ও আজকে স্কুলে যায়নি। আবদুল্লাহ সকালবেলা স্কুলে যাওয়ার সময় আমাকে বারবার বলছিল যে মামুনি তুমি যাওয়ার সময় সাদ ভাইকে নিয়ে যাবা। আমি সাদকে নিয়ে এসেছি স্কুলে। আর এখনো আবদুল্লার ছুটি হয়নি, যে কারণে আমরা ওয়েট করছি। এদিক দিয়ে সাদ আর আরোয়া দুজন খুব সুন্দরভাবেই খেলাধুলা করছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। সারাদিন যাই করছি না কেন, আসলে কেন জানি মনটা একটু পরপরই খারাপ হয়ে যায় যখনই হাসানের কথা মনে পড়ে। গত রাতে আসলে আমরা অনেক ভয় পেয়েছিলাম। বিশেষ করে আমি, রক্ত দেখলে আমার শরীর প্রচণ্ড কাঁপতে থাকে। আমি অনেকটাই নার্ভাস হয়ে যাই। আজকে সকালে হাসান ওর অফিসেও ফোন দিয়ে জানিয়েছে এই দুর্ঘটনার কথা। ডক্টর ওকে পুরো বেড রেস্টে থাকতে বলেছে আর 2 দিন পর পর ড্রেসিং করাতে বলেছে। আপনাদের কাছে না আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। অনেক সময় অনেক মন খারাপ নিয়েও ভিডিও বানাই,
অনেক সময় না অনেক মন খারাপ থাকলেও ভিডিও বানিয়ে যাই, ভয়েস দিয়ে যাই। কখন কোন পরিস্থিতিতে কিভাবে যে সেটা করি, সেটা যে করে সে ছাড়া কেউ ফিল করতে পারবে না। তাই জন্যে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, অন্তত ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের আনসার দিব। চেনা অচেনা যারাই আছেন আমার পাশে তাদের সবাইকেই জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ দিবে, যে কারণে আপনাদের কাছে আমার এই ছোট্ট চাওয়া। তো কথা বলতে বলতে আব্দুল্লারও ছুটি হয়ে গিয়েছে, তো এখন আমরা বাসায় চলে যাব। বাসায় এসে দেখি আমার শাশুড়ি মা কবুতরের মাংসটা রান্না করেছে, আর এখানে করেছিলাম কচু শাক রান্না, আর এখানে আছে ছোট মাছ ভুনা, এখানে বেগুন দিয়ে মাছ রান্না করা হয়েছে। আর বেগুনে আমি ধনিয়া পাতা দেওয়ার জন্য বারান্দা থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা এগুলো লাগিয়েছে, দেখতে কি সুন্দর তাই না, সবুজ। এই ধনিয়া পাতার গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে, তো এগুলোকে আমি এখন ধুয়ে তারপর তরকারিতে দিব। সাইকেল কোথায়? এখন বাজে 4টা, আরো পরে যাও। কি সমস্যা? আরো পরে যাও। চালাইতে হবে, দেখো সবাই চালাইতেছে। কোথায় খেলতেছে। কোথায় খেলতেছে? আমাকে দেখো কোথায় খেলতেছে। কোথায়? আমি তো দেখতেছি না কে খেলতেছে। ওই যে দেখো এখানে খেলতেছে। এখন এই দুপুরবেলা যাওয়ার দরকার কি? এই আবার যদি ব্যথা পাও তাড়াতাড়ি চলে আসবা। রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘরের অন্যান্য কাজকর্ম কমপ্লিট করার পর এখন বাজে বিকেল 4টা। আব্দুল্লাহ বলছে নিচে যাবে সাইকেল নিয়ে, তো ও প্রায়ই যায়, কিন্তু আজকে কেন জানি এতটা ভয় লাগছে। হাসানের দুর্ঘটনাটা বারবারই চোখের সামনে ভেসে আসে, যে কারণে ওকে আমি না করছি। সাবধান কিন্তু। জায়ান আসবে বলছে। যাও। কোথায়? জায়ানদের বাসায়? তাড়াতাড়ি চলে আসবে বাসায়। কেন একটু দেরি করবা? কয়তলা আছে? আচ্ছা, ব্যথা পাইও না কিন্তু, সাবধান, আস্তে ধীরে চালাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। বাইরে তো গিয়েছে একা একা, এখন কেমন টেনশনটা লাগে বলেন, আল্লাহ তুমি দেখে রেখো। আর এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো একটু নুডলস রান্না করছি। অলরেডি নুডলস রান্না কমপ্লিটও হয়ে গিয়েছে, তো এখন আমি নুডলসটাকে সার্ভ করে নিব সবার জন্য। তুলার বাবাও বাসায় চলে এসেছে, আজকে একটু তাড়াতাড়ি আসতে পেরেছে, নইলে অন্যদিন আরও দেরি হয়। রাতে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে, সাথে বিজলিও চমকাচ্ছে। এতটাই বজ্রপাতের শব্দ ছিল যে আমি ভয়ে ভিডিও করতে পারছিলাম না। একবার দরজার সামনে যাই তো আবার রুমে ঢুকে যাই। ভয় পেলেও বৃষ্টি আমার এত ভালো লাগে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার মতো হয়তো কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আকাশেরও দুঃখ আছে, আমরা সেটাকে বৃষ্টি বলি। যার মনে যতটুকু দুঃখ কষ্ট আছে সব যেন এই বৃষ্টির পানির মতো ঝরে যায়। সবার জন্য শুভকামনা। আজকে এখানেই বিদায় নিয়ে নিব, চলে আসব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।